কুরআন কুরআন জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন খোদার দেয়া এহসান কুরআন কুরআন منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه رواه مسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মানব দানব পশু পাখি 18,000 মখলুক মানব দানব পশু পাখি 18,000 মখলুক
আল্লাহর তাসবিহ নবীর দরুদ ভাইজান আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে তারা নিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকে প্রথম রজনী। আল্লাহ তাআলা আমার পূর্বে কোরআনুল কারীম থেকে তাকরীর পেশ করেছেন, তাফসীর পেশ করেছেন। আদিষ্ঠিত হয়েছে রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে দুটো আয়াত, মুসলিম শরীফ থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই কোরআনের আলোকে, হাদিসের আলোকে রব্বুল আলামিন যা কিছু আলোকপাত করব, যা কিছু আলোচনা করব, আল্লাহ তাআলা জাতির জন্য, শ্রোতা মণ্ডলীদের জন্য রব্বুল আলামিন আমল যোগ্য আল্লাহ তাআলা সকলকে আমল করা তুমি তৌফিক এনায়েত করে দিও। রব্বুল আলামিন সব হয়েছে প্রাণপ্রিয় নবী আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায় শুয়ে আছেন। নবী পাকের রোজা মুবারক সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাঝ থেকে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুমিনা ইন্তেকাল করেছেন আর এই কবরের বাড়িতে শুয়ে গেছেন, রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে প্রত্যেকের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে দ্বীন ইসলামের কাজ করতে গিয়ে, দ্বীনের কাজ করতে গিয়ে যারা শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, এমনকি নিজের জীবন পর্যন্ত বিলায়া শহীদ হয়ে গেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের আরওয়াহ সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দারাজ থেকে যারা আসলেন, কিয়ামতের ময়দানে একদিন হয়ে যাবে মানুষ যখন নাফসি নাফসি বলে আত্মহত্যা করতে থাকবে, পানি পানি বলে চিৎকার দিতে থাকবে। আয় আল্লাহ তাআলা আমাদের জন্য এই মাহফিল খানাকে বাঁচার জন্য ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে দিও। রব্বুল আলামিন এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত তুমি জারি রাখিও। আল্লাহ তাআলা ডানে আর বামে, সামনে আর পিছনে যত কবরবাসী শুয়ে আছেন, এই মাহফিলের ওসিলা করে প্রত্যেকটি কবরবাসীকে তুমি চিরতরে ক্ষমার মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ।
আল্লাহ আল্লাহ ইনিল হুকমু লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে বল মারহাবা। ইসলাহুল মুসলিমিন তৌহিদি পাঠাগার ও যুব ক্লাবের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, স্থান আদাতলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। এই মঞ্চের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মাওলানা মোহাম্মদ নুরুল হুদা, আতাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই মঞ্চের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা ও এমপি পদপ্রার্থী। বিশেষ অতিথিবৃন্দ, দিগার ওলামায়ে ইকরাম, সামনে বসা আমার জান্নাতি ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান আমার জান্নাতি মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আমি আপনাদেরকে সালাম দিতে দিয়েছি, সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রবের দরবারে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করতেছি যে মহান মাবুদ, যে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন অনেকদিন পরে এই পাঠাগারের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার জন্য সার্বিক আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতার মাধ্যমে সুন্দর একটা জান্নাতি পরিবেশ তৈরি করেছেন। সেই মহান রবের দরবারে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করতেছি, চিৎকার দিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। সবাই একটু বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবীর উপরে দুরূদ ও তাসলিমাত অবতীর্ণ হোক, যে রাসূলের উপরে মহান গ্রন্থ কোরআন শেষ সমাপ্তি হিসাবে, আসমানি কিতাব শেষ নবী হিসাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম তথা হেদায়েতের বাণী, হেদায়েতের বই আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন এমন একটি সময়, যেই সময় তাম পৃথিবীতে অন্ধকারে আচ্ছন্ন এমন একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে কোরআনুল কারীমের আলোকে তাম পৃথিবী, যেখানে সূর্য ওঠে যেখানে সূর্য ডুবে, সেমাল থেকে জুনুব, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলো, ইসলামের আলো দিয়ে তাম পৃথিবীকে উদ্ভাসিত করার জন্য বিশ্ব নবীর উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছিলেন। যে আলো টিপ টিপ করে তাম পৃথিবীকে আলো দিতেছে, কিয়ামত পর্যন্ত আলো দিতে থাকবে। তাম পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, পত্তলিকেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। কিন্তু কোরআনুল কারীমের আলো তাম পৃথিবীবাসীকে দিবে। সেই মহান স্রষ্টার দরবারে প্রাণ খুলে ভালোবাসা দিয়ে আমরা দুরূদ ও তাসলিমাত প্রেরণ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমাদের সে আলোচ্য বিষয় হলো কোরআনুল কারীম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে অবতীর্ণ হলো, কেন রাসূলকে পাঠাইলেন,
কেন রাসূলের উপরে কোরআনুল কারীম আদেশ করলেন, রাসূলকে নির্দেশ দিলেন সমস্ত অন্ধকারকে ছিন্ন ভিন্ন করার জন্য যে আদেশ দিলেন। আদেশ দেওয়ার পরে পরে তামাম পৃথিবীর মানুষেরা রাসূলের বিরুদ্ধে কি ভূমিকা রেখেছিলেন সেই ব্যাপারেই মূলত আলোচনা। এবং যারা ভূমিকা রেখেছিলেন কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করতে দেবে না, শত বাধা বিপত্তিকে উৎখাত করে দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোজা সরল পথ, ইসলামের পথ, কোরআনের পথ, সেই জাহিলিয়াতকে দূরীভূত করে দিয়ে ইসলামের আলো ছড়ায়া ছিটায়া কিয়ামত পর্যন্ত গ্যারান্টি দিয়েছেন, সেই সম্পর্কে মূলত আজকে আলোচনার বিষয়। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে সূরাতুস সাফের 7-8 আয়াত আমি পাস করেছি, আর একখানা হাদিস মুসলিম শরীফের আমি তেলাওয়াত করেছি। দুটো আয়াত এবং এই হাদিসের আলোকে আলোচনা আমি পেশ করব। বেমাসিয়াতিল্লাহ বিখালকিল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীর চিত্র একেবারে অন্ধকার। এই অন্ধকারকে দূরীভূত করার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত চিন্তা ভাবনা করতেন যে এত অন্ধকার, এত জুলুম, এত নির্যাতন কিভাবে মানুষেরা করে, একজন মানুষ আরেকজন মানুষের উপরে কিভাবে করে। বর্তমানে আমরা বাংলাদেশ সহ ভারত সহ তামাম পৃথিবীর দিকে তাকাইলে মনে হচ্ছে যেন এক্ষুনি বিশ্ব নবী পৃথিবীর মাঝে এসেছেন। তামাম পৃথিবী জাহেলিয়াতে পরিপূর্ণ। ভারতে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলতেছে, তারপরে ফিলিস্তিনের ইহুদিরা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন শুধু না, তাদের উপরে স্টিম রোলার চালাতেছে। তাদেরকে পৃথিবীর মাঝ থেকে প্রায় 47-এর উপরে প্রায় 48,000 বনি আদমকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। কাশ্মীরে চলতেছে জুলুম, মিয়ানমারে চলেছে জুলুম। এরকম ভাবে তামাম পৃথিবীতে শুধু জুলুম আর নির্যাতন চলতেছে। বাংলাদেশেও 17 বছর ধরে জুলুম আর নির্যাতন চলেছিল। এই যে জুলুম আর নির্যাতন তামাম পৃথিবীব্যাপী চলতেছে, ঠিক 1500 বছর পূর্বে এর চাইতো কালো গাঢ় অন্ধকার জাহেলিয়াতে পূর্ণ ছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এই কোরআনুল কারীম দিয়ে সেই জাহেলিয়াতকে দূরীভূত করতে পেরেছিলেন। কোরআনুল কারীম যতদিন অবতীর্ণ হয় নাই ততদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বটে, কিন্তু আসলে সেটি কাজে পরিণত হয় নাই। প্রাণপ্রিয় নবীজিকে তথাকথিত সেই দেশে যারা শাসন ক্ষমতায় ছিল, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, তারপরে বিভিন্ন শ্রেণীর মানুষেরা রাসূলকে আল আমিন আস সাদিক উপাধি দিয়েছিলেন। কারণ তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন বিশ্বাসী। বিশ্বাসী আর সত্যবাদীর জন্য ওনাকে আল আমিন আস সাদিক উপাধি দিয়েছিলেন বটে, কিন্তু 17 বছর পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু চিন্তাই করেছিলেন, এই জাহিলিয়াতকে উৎখাত করার জন্য শুধু মনে মনে কল্পনা করেছিলেন। সম্ভব হয়নি। 17 বছর বয়স যখন হলো, বিশ্ব নবী হিলফুল ফুজুল নামক যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। যুবকদের ঠেলা, যুবকদের শক্তি একটা সমাজকে, একটা দেশকে তার রূপরেখা পাল্টে দিতে পারে। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করলেন। সংগঠন তৈরি করার পরে হাজারো জুলমাত, এমনকি মূর্তি গোটা আরবের মধ্যে সয়লাব করে দিয়েছিল, অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল। সমস্ত মূর্তিগুলো মূর্তি থাকলো, কিন্তু যুবকরা এই যুব সংগঠন এইগুলোকে হটাইতে পারে নাই। প্রাণ প্রিয় নবীজি আমার গারে হেরায় যখন ধ্যানমগ্ন ছিলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন 40 বছর হলো, 40 বছর হওয়ার সময় কোরআনুল কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত হেলফুল ফুজুল দিয়ে 23 বছর
তিনি অক্লান্ত প্রচেষ্টা দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে যুবকদেরকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলেন, সমস্ত জুলমাতকে উৎখাত করার জন্য চেষ্টা করলেন, মূর্তিকে ভেঙে চুরমুচার করে দেওয়ার জন্য চেষ্টা করলেন বটে, কিন্তু একটি মূর্তিও আরবের বুক থেকে, মক্কা নগরী থেকে, খানায়ে কাবা থেকে হটাইতে পারে নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন 40 বছর হলো, তখন আল্লাহ তাআলা প্রিয় নবীজির উপরে রমজান মাসে লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আলাকের 5টি আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমজান উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস সেই মাসটাকে বলা হয় যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গারে হেরায় অবতীর্ণ করেছিলেন। জোরে বলে মারহাবা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রাত্রিতে বিশ্ব নবীজির উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছিলেন। আহা, প্রিয় নবীজির উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পরে 40 বছর আগা পর্যন্ত রাসূলকে আলামিন বলেন আর সাদেক বললেন, কিন্তু কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে রাসূলকে আলামিন আর সাদেক উপাধি বাদ দিলেন। 5টা উপাধি, খারাপ উপাধি, ব্যাড উপাধি রাসূলকে দিয়ে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার হলো রাসূলকে জাদুকর বলা হলো, 2 নম্বর রাসূলকে গণককার বলা হলো, 3 নম্বর রাসূলকে মজনু পাগল বলা হলো, 4 নম্বর রাসূলকে কবি বলা হলো, 5 নম্বর প্রাণপ্রিয় নবীজিকে মিথ্যুক বলা হলো, কাজ্জাব বলা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, হে প্রিয়, হে নেতা, হে রাসূল, তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে দুনিয়া সবাই বেকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা ও গো যদি ফুটতো, তোমারই মতো নেতা ও গো যদি ফুটতো, খুশির গলা প্রাণের বকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত ভাইরা আমার, 2টা উপাধি ছিল আগে, একটা আলামিন আর একটা সাদেক। 40 বছর পর্যন্ত 2টো উপাধি থাকলো। কোরআনুল কারীম যখন অবতীর্ণ হলো, 2টা উপাধি ইবলিস ছেড়ে গেল, বাতিল করে দিল। তারপরে 5টা উপাধি তারা দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা 5টা খারাপ উপাধি দিল বটে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা উপাধি দিয়ে 5টা উপাধিকে একেবারে তছনছ করে দিলাম, বাতিল করে দিলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সে উপাধি আল্লাহ বলেন, ওয়া মা
إلا رحمة للعالمين হে রাসূল আপনাকে তারা পাগল বলে, গুণগার বলে, জাদুকার বলে না, আপনি এগুলো না, আপনি হলেন তাম পৃথিবীবাসীর জন্য রহমত। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর জন্য আপনি রহমত। আহা, যদি আপনি না যেতেন পৃথিবীতে কত যে দুর্যোগ দুর্ঘটনা ঘটতো তার শেষ ছিল না। প্রিয় নবী আমার তাই ফের ময়দানে দাওয়াত দিলেন। দাওয়াতের সাথে সাথে নবীজিকে আমার মারা হলো, তিনবার বেহুশ হয়ে গেলেন। রাসূলের হুঁশ নাই, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আহা, তাইফের ফেরেশতারা এসে বললেন, হুজুর একটু অনুমতি দিন, তাইফের দুটো পাহাড়কে এক জায়গাতে করে দিয়ে তাদেরকে মিসমাচ করে শেষ করে দেয়। রাসূল বললেন, না, আজকে যদি তাদেরকে ধ্বংস করে দিই কাদের কাছে আমি দাওয়াত দিব গো? কোরআনুল কারীমের দাওয়াত কাদেরকে দিব না? আজকে তারা বুঝতে পারে নাই, যারা আমার রক্ত নিয়ে হুলি খেলা খেললো, এমন একদিন আসবে তাদের সন্তানেরা আমার জন্য রক্ত দিতে প্রস্তুত হয়ে যাবে। বলে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, 40 বছর পর্যন্ত বিশ্ব নবীজি একটা মূর্তিও হটাতে পারলেন না। কিন্তু কোরআনুল কারীম যখন অবতীর্ণ হলো, শুরু হয়ে গেল বিরোধিতা। সেই সময় আবু জাহল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা যে কাজটি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের মধ্যে কোট করে দিয়েছেন। আমি যেটি তেলাওয়াত করেছি আমার সাথে সবাই পড়েন। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চেয়েছিল মুখের ফুৎকার দিয়া রাসূল যেটা দাওয়াত দিতেছেন, কোরআনুল কারীমের দাওয়াত, এটিকে উড়াইয়া দিবে, শেষ করে দিবে, রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফেরেরা শোনো, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আমার দিনকে প্রতিষ্ঠিত করব, যেই দায়িত্ব দিয়েছে সেটা আমি পূর্ণতা দান করব। যত জ্বালা আর পোড়া হোক না কেন, এটা আমার লাউ বাদি আলাইনা, আমার কোনো পরোয়া নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। কোরআনুল কারীম ছাড়া যুবকদের নিয়ে বিশ্ব নবী আমার ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করলেন বটে, ব্যর্থ হয়ে গেলেন। কোন জাতি, কোন দল যদি কোরআনুল কারীমের বিধান ছাড়া শান্তি দিতে চায়, বিশ্ব নবীজির চাইতে সুন্দর চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না। রাসূলের মতো নেতার দুনিয়াতে উপজিবে না, এখনো থাকবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। রাসূল কোনদিন মিথ্যা কথা বলেননি, রাসূল কোনদিন আমাদের খেয়ানত করেননি। রাসূল নিজের জন্য কিছু করেন নাই, শুধু জাতির জন্য করেছে, তাম পৃথিবীবাসীর জন্য করেছেন। যখন কোরআনুল কারীমের দাওয়াত দিতে আরম্ভ করলেন, দেখতে পাওয়া গেল ধীরে ধীরে মানুষেরা ইসলামের পথে আসলো, রাসূলের পথে আসলো। রাসূলের পথে আসার পরে রাসূলকে নবী হিসেবে মেনে নেওয়ার কারণে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে তাদের উপরে জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেল। আমরা জানি সুমাইয়ার উপরে জুলুম হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আহা, বিলালকে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট দেওয়া হয়েছে। সবাইকে ফাঁসির মঞ্চে, ছুরির মঞ্চে পৃথিবীর মাঝ থেকে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত উসমান গনিকে নির্যাতন করা হয়েছে। শুধু তাই না, বিশ্ব নবীজিকে যেমন নির্যাতন করা হয়েছে, রাসূলের সাহাবাদের উপরেও তেমন নির্যাতন করা হয়েছে।
কিন্তু ইসলাম থেকে এক বৃহৎ পরিমাণ পিছন দিকে অ্যাভয়েড করা যায় না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা সাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তুসাল্লিমা। আল্লাহু আকবার। মুখটা বোবার মতন রাখেন না। আল্লাহ যদি আপনাকে বোবা করে দিতেন কথা বলতে পারতেন না। গালিগালাজ করতে খুব পারেন, মানুষকে মারধর করতে পারেন, কিন্তু আল্লাহর সেই তাকবীর ধ্বনি আপনি দিতে পারেন না। আপনাকে যদি আল্লাহ বোবা করে দেয়, সালাম দিয়েছে আপনাকে তাকবীর বলার জন্য, আপনি নেকি পাবেন এক একটা অক্ষর 10টা করে নেকি। যদি 5টা 10টা অক্ষর থাকে তাহলে পরে আপনি 5 10 50 নেকি একবার আল্লাহু আকবার বলতে পারেন। নেকি কার দরকার না, কার নেকি বেশি হয়েছে, নেকির গাঙ্গাল আমরা সবাই। সম্মানিত ভাইরা আমার, আগুনের উপরে যেমন আঘাত করলে, লাঠি চার্জ করলে যেমন আগুন দাও দাও করে জ্বলতে আরম্ভ করে, পেট্রোল তেল যদি ঢেলে দেওয়া হয় আগুন জ্বলতে আরম্ভ করে দেয়, লকড়ি যদি ফিরে দেওয়া হয় তাহলে আগুন জ্বলতে আরম্ভ করে। ঈমান হলো একটা আগুন, এই আগুনের উপরে যত আঘাত করেছে আগুন তত দাও দাও করে জ্বলেছে, ঈমান তত পাকা পোক্ত হয়েছে, ইসলামের জন্য জীবনটাকে সঁপে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক বলে। সম্মানিত ভাইরা আমার, সেই যুগে রাসূলের উপরে যেমন জীবন জুলুম নির্যাতন হয়েছে, সাহাবা আজমাইনের উপরে যেমন জুলুম নির্যাতন হয়েছে, বর্তমানে বাংলাদেশে দেখতে পাওয়া যায় 17 বছর ধরে মুসলমানদের উপরে স্বৈরাচার সরকার নির্যাতন করেছে। কথা ঠিক না ঠিক বলে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে কত রকমের চিন্তা ভাবনা করলো, মুসলমানদেরকে পৃথিবীর মাঝ থেকে যেভাবে জুলুম করা যায়, নির্যাতন করা যায়। আহা, গাজা, ফিলিস্তিনের গাজাটাকে সে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। ভাইরা আমার, কানাডার উপরে সে জুলুম করার জন্য চেষ্টা করতেছে, নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, রাষ্ট্র পরিধি বাড়ার জন্য চেষ্টা করতেছে বটে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যদি মানুষের উপরে জুলুম করো, তুমি যদি সিদ্ধান্ত অন্যরকম করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপক্ষে সিদ্ধান্ত গ্রহণ করব। তুমি আমার মানব সম্পদকে যদি কষ্ট দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে টাইট করার জন্য সিদ্ধান্ত নিব। জোরে আলহামদুলিল্লাহ। রে ট্রাম্প, ভালো করে দেখ, ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলস, যেখানে জো বাইডেনের বাড়ি, যেখানে ডোনাল্ড ট্রাম্পের বাড়ি, যেখানে হলিউডদের বাড়ি, নর্তকীদের বাড়ি, তারকাদের বাড়ি, শুধু তাই না, শেখ হাসিনার মেয়ে পুতুলের বাড়ি, তার ভাগ্নিরও বাড়ি। অনুরূপ ভাবে সারা বিশ্বের যারা ক্ষমতাধর প্রায় ওখানে বাড়ি করেছে, আমল করে, ওইখানে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম সহ্য করে নাই, ফিলিস্তিনের উপরে তুমি আক্রমণ করতেছ, মুসলমানদেরকে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তুমি সহযোগিতা করতেছ। আহা, ইহুদিদের উপরে ইসরায়েলদেরকে তুমি সাহায্য সহযোগিতা করতেছ। সহযোগিতা করে মুসলমানদেরকে প্রায় 47 থেকে 48 হাজার মুসলমানদেরকে মেরে তুমি শহীদ করে দিলে। একটু তাকাও দা, আমি কি করতে পারি? ফামাহিলিল কাফিরিনা
কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওরা চক্রান্ত করতেছে, রাসূলকে পৃথিবীর মাঝ থেকে বিদায় করার জন্য চক্রান্ত করতেছে, অনুরূপ ভাবে মুসলমানদেরকে বিদায় করার জন্য চক্রান্ত করতেছে। বাংলাদেশে শুধু না, মিশরেও চক্রান্ত করেছে, তুরস্ক করেছে, ইরানও করেছে। একটার পর একটা জালেমেরা চক্রান্ত করেছে। জালেমদেরকে নষ্ট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছে। কথা ঠিক না বেঠিক বলেন? যে আল্লাহ রাসূলকে সাহায্য করেছে সে আল্লাহ এখন আছে কিনা বলেন তো? ভাইরা আমার, নমরুদ বড় গাদ্দার, ইব্রাহিম একাই। ইন্নাহু আউলান নাস বিইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোত্তম মানুষ, একা ইব্রাহিম। আর নমরুদের সাঙ্গ পাঙ্গ সবাই। নমরুদকে আগুনের মধ্যে ফেলা হলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে আগুনকে অর্ডার করে দিলেন, কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন শুন, তোকে তৈরি করেছি, ইব্রাহিমকে তৈরি করেছি, খবরদার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পুরাইতে পারবি না। ভাইরা আমার, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষদেরকে গাদ্দারদেরকে শাস্তি দিয়ে থাকে। মূসাকে পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া পানিকে সেনাবাহিনী বানাইয়া দিল। আর নমরুদের জন্য সেনাবাহিনী পাঠালো। মূসা নেংড়া মশা দিয়া নমরুদকে বিদায় করে দিল। ডাবলুবুসকে আল মুমতাজের জুতা দিয়া ঠাট করে দিল। সম্মানিত ভাইরা আমার, আমাদের বাংলাদেশি ছেলেদের কাছ থেকে বৈষম্য, ছেলেদের কাছ থেকে আমাদের দেশের যে গাদ্দার, যে জালিয়াত করতেছিল, জুলুম করতেছিল, জালেম সরকারকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ভারতে পাঠিয়ে দিল। কথা ঠিক না ঠিক বলে? সম্মানিত ভাইরা আমার, মিশরে জামাত নাসের ও মানুষের উপরে জুলুম করত, ইসলামী আন্দোলন করার জন্য জুলুম করত। গাজালি নামে একজন মা ইসলামী সংগঠন করার কারণে তাকে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে জুলুম করত। এমনকি কারাগারের মধ্যে ভরে দিয়ে কখনো গরম পানিতে, কখনো ঠান্ডা পানিতে, কখনো হান্ডা দিয়ে পিটায়া পিটায়া কত নির্যাতন করত গো। আর তাকে জেলের মধ্যে ভরে রেখে তার কলিজার টুকরা সন্তানকে হত্যা করে ফেললো, তার জামাইকে হত্যা করে ফেললো তার চোখের সামনে। তারপরও ইসলাম থেকে এক বৃহৎ পরিমাণ পিছন দিকে হটে না। সম্মানিত ভাইরা আমার, আমাদের সম্মানিত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় যে প্রেসিডেন্ট ছিল তার কথা বাতিলের পক্ষ নেওয়ার জন্য ইমাম আজম আবু হানিফাকে বলা হয়েছিল, কিন্তু নেন নাই। শেষ পর্যন্ত তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, জেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, ইমাম সাহেব আপনি কেমন আছেন জেলের মধ্যে? ইমাম সাহেব বলেন, আমি জেলের মধ্যে খুবই ভালো আছি, কিন্তু এক সময় আমাকে খুব কষ্ট লাগে। আমাকে জেলের মধ্যে রেখে দেওয়ার পরে আমার বুড়া মাকে নিয়ে যাওয়া হতো আমার সামনে নিয়ে যাওয়ার পরে আমার মাকে দেখায়া দেখায়া আমাকে চাবু দিয়ে মারত, আর আমার শরীর দিয়ে রক্তের ফিনকি বের হয়ে যেত। আমার মা যেন সহ্য করতে পারে না, এই জন্য আমাকে নির্যাতন করা হতো। তাকে পৃথিবীর মাঝ থেকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছে। ভাইরা আমার,
বাংলাদেশে আমরা দেখতে পাই কোরআনের পাখি, যার জন্য পুরুষ, যার জন্য মহিলা, যার জন্য মেয়েরা, যার জন্য শিশুরা, যার জন্য সর্বস্তরের মানুষ পাগল পারা যাকে ভালোবাসত গো। আহা, তামাম পৃথিবীর যিনি মুফাসসির, বিশ্ববর্ণ মুফাসসির, যার চেহারা দিকে দেখলে মানুষের চোখ ঠান্ডা হয়ে যেত। সম্মানিত ভাইরা, ইমাম আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এইভাবে নিষ্ঠুরভাবে নির্যাতন করে মেরে ফেলেছে। আমাদের প্রাণের স্পন্দন আল্লামা সাঈদীকে ফাঁসির অর্ডার দেওয়ার পরে মারতে পারে নাই, সারা বাংলাদেশ থেকে তার জন্য জীবন দিয়েছে, মারা সম্ভবপর হয় নাই। যখন তার বিরুদ্ধে আদালতে বিচার হয় তখন সাঈদী সাহেব বলেছিলেন যে মাননীয় বিচারক কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে। তার মধ্যে 1 নাম্বার হলো আল কাযী ও আদিলুন, ন্যায় বিচারক। আপনি যে চেয়ারের উপরে বসে আছেন, আপনার চেয়ারটা জাহান্নামের আগুনের উপরে আছে। যদি আপনি ন্যায় বিচার করেন, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাতে যেতে পারবেন। আর যদি আপনি অন্যায় বিচার করেন, তাহলে কিয়ামতের ময়দানে আমি হব বাদী, আল্লাহ হবেন কাজী, আর আপনি হবেন আসামি, আপনার বিরুদ্ধে বিচার হবে। এত কিছু বলার পরও বিচারক অন্যায়ভাবে তার বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিয়েছিল। একজন মুসলমান ফাঁসির অর্ডার দিয়েছিল, মানিক নামে সেই বিচারক, যে বিচারকের অবস্থা এখন জেলের মধ্যে ধুকে ধুকে মরতেছে। আর একজন হিন্দু এসকে সিনহা বিচার করার পরে তাকে ফাঁসি থেকে মওকুফ করে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, মুসলমানেরা তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, কিন্তু সুখরঞ্জন বালি একজন হিন্দু মানুষ, তার বিরুদ্ধে সাক্ষী দেয় নাই। সাক্ষী না দেওয়ার কারণে তাকে মারতে 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 ভারত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সাঈদী সাহেবের জন্য জেল খেটেছে বটে। জেল খাটার পরে উনি যখন ইন্তেকাল করেন, আবার বাংলাদেশে এসে সেই পিরোজপুরে গিয়া সাঈদীর সাফাই সাক্ষী দিয়ে তাকে বেকসুর খালাস করে দিয়ে পৃথিবীর মাঝ থেকে তাকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হিন্দু একজন আল্লামা সাঈদীর পক্ষে, 2 জন আল্লামা, 2 জন হিন্দু তার পক্ষে, আর এই মুসলমান তার বিরুদ্ধে। তাহলে মুসলমানের দাম বেশি না হিন্দুর দাম বেশি? বলেন তো দেখি। মুসলমান হওয়ার পরও তার বিরুদ্ধে অবস্থান। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাই, বিশ্ব নবী যেমন তার সর্বশক্তি দিয়া 23 বছর পর্যন্ত যুবকদেরকে নিয়ে শান্তি দিতে চেয়েছিল, শান্তি দিতে পারে নাই। বাকি 23 বছরে কোরআনুল কারীম দিয়ে তিনি শান্তি দিতে চেয়েছিলেন। বাকি 23 বছরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পৃথিবীতে আলো জ্বালিয়ে দিয়েছিলেন। কথা ঠিক না বেঠিক বলেন? কোন জাতি, কোন নেতা, কোন পার্টি কোরআন ছাড়া যদি মানুষকে শান্তি দিতে চায়, শান্তির কথা বলে, তাহলে সে 1 নম্বর মিথ্যু। তার যা শান্তি সম্ভবপর হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা না করবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ না তামাম পৃথিবীর 1 ইঞ্চি মাটির ওপরে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভবপর নয়, সম্ভবপর নয়, সম্ভবপর নয়। কথা ঠিক না ঠিক বলেন? আপনারা কি চান এই কোরআন দিয়ে বাংলাদেশটা চলুক? আপনারা কি চান ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। কারা কারা চান এই কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক? নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিস
দেশের আলম, তোমার নেতা আমার নেতা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, সেই সময় ওই উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা আবু জাহেল মানুষদের মধ্যে একটা অর্ডিন্যান্স জারি করে দিয়েছিল, যখন রাসূল কোরআন পড়ে কোরআনের দাওয়াত দেয় তখন তোমরা কোরআন শুনবা না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের আয়াত দিয়া যে কথাগুলো বলেছিল কোট করে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাফেররা যে কথা বলেছিল সেই সময় আজ থেকে ১৫০০ বছর পূর্বে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা বলেছিল রাসূল যখন কোরআনের দাওয়াত দিবে, কোরআনের হুকুমাত প্রতিষ্ঠিত করার জন্য তোমাদেরকে আহ্বান করবে, খবরদার রাসূলের কথা তোমরা শুনবা না। লা তাসমাউ লিহাজাল কোরআন, খবরদার তার কথা শুনবা না, কোরআনের কথা শুনবা না। কোরআনের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত শুনবা না। শুধু তাই না, ওয়াল গাউফি, যখন কোরআনের দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে, তখন তোমরা হট্টগোল শুরু করে দিবা। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা যদি হট্টগোল শুরু করে দিতে পারো, কোরআন যদি না শোনো, আশা করা যায় তোমরা গালে হয়ে যাবা। মুহাম্মদের রাষ্ট্রীয় শক্তি আসবে না, মানুষ তার দলের দিকে যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশে বর্তমান এবং ১৭ বছর পর্যন্ত হুজুরেরা এই কোরআনুল কারীমের তাফসীরের ওয়াজ করে, তাফসীর করে, সেই সময় বাধা দেওয়া হয়েছে। কোরআনুল কারীমের ওয়াজ করার কারণে, তাফসীর করার কারণে বাধা দিয়েছে। মঞ্চ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। শুধু তাই না, আহা, যারা কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে ডাক দিয়েছে তাদেরকে কারারুদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীকে কারারুদ্ধ করে দিয়েছে, ফাঁসি দিয়ে মারতে পারল না, শেষ পর্যন্ত পয়জন দিয়া, আহা, ইনজেকশনের মাধ্যমে আল্লামা সাঈদীকে পৃথিবীর মাঝ থেকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা ঠিক না ঠিক ভাই বলেন? সম্মানিত ভাইরা আমার, আমির হামজার মতো বক্তাকে জেলের মধ্যে ভরে ভরে নির্যাতন করা হয়েছে। মামুনুল হক মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে তাকে কারারুদ্ধ করে দেওয়া হয়েছে। ভাইরা আমার, রফিকুল ইসলাম সাঈদীকে ওই কারারুদ্ধ করে দেওয়া হয়েছে। শুধু কারারুদ্ধ করা হয় নাই, উলঙ্গ করে তাকে নির্যাতন করা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, ডক্টর মিজানুর রহমান আজহারীকে সংসদে মমতাজ নামে একজন নর্তকী, মমতাজ নামক একজন বিশ্বাস, তার বিরুদ্ধে কথা বলে তাকে দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, তাড়ায় দেওয়া হয়েছিল। ভাইরা আমার, এই কোরআনুল কারীমের কথা বলার কারণে বাংলাদেশের চিত্রটা এমন, এখনো বাংলার জমিনে তাফসীর মাহফিল করলে ওইখানে বাধা দেওয়া হয়, আলেমদেরকে ধিক্কার দেওয়া হয়, মারার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। কোরআনের সেই কথাটা, সে আয়াতটা এখনো প্রযোজ্য আছে। কথা ঠিক না বেঠিক বলে? অথচ আল্লাহ তাআলা সূরাতুল আরাফের ২০৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وإذا قرئ القرآن فاستمعوا وانصتوا لعلكم ترحمون যখন কোরআনুল কারীম তোমাদের কাছে পড়া হয় তখন শুনো, ভালো করে চুপ করে শুনো, চুপ থাকো, মনোযোগ সহকারে শুনো। যদি দুটো কাজ করতে পারো, 1 নম্বর চুপ করে থাকতে পারো, আর 2 নম্বর মনোযোগ সহকারে শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহম বর্ষণ করবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন যখন পড়া হবে 1 নম্বর চুপ করে থাকতে হবে, 2 নম্বর মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। আর অন্য আয়াতে বললো যখন কোরআন পড়া হয় তখন খবরদার শুনবে না, হট্টগোল তৈরি করে দিবে, তাহলে পারে তোমাদের যে উদ্দেশ্য সেটা সফল হবে। এবার বলেন, ইবলিসের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? কারা কারা আল্লাহর কথা শুনবেন? আল্লাহকে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, আমি সংক্ষিপ্ত ভাবে যে কথাটি বোঝাতে চাই, রাসূল কোরআন ছাড়া যেমন 1 ইঞ্চি মাটির উপর শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই, মূর্তি উৎখাত করতে পারে নাই, জুলুমাত শেষ করতে পারে নাই, বাংলার জমিনে যদি শান্তি পেতে চাই, শান্তি পেতে পাওয়া যায়, পাইতে হয়, তাইলে কোরআনুল কারীম যারা বলে যে কোরআনুল কারীম, কোরআনুল কারীম থেকে দেশ প্রতিষ্ঠিত করব, কোরআন দিয়ে দেশ চালাবো, তাদেরকে যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না দেওয়া যাবে, হাজারো যদি চিল্লানো হয়, হাজারো যদি চিল্লা যায়, শান্তি 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 খুঁজে পাওয়া যাবে না। শান্তির মূল সেই গ্রন্থের নাম হলো কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম সার্টিফাই করে দিয়েছেন, সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এই কোরআন দিয়ে দেশ চালালে গোটা দেশের মধ্যে শান্তি বিরাজ করবে। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আপনারা কি চান যে কোরআনুল কারীম দিয়ে দেশটা পরিচালিত হোক? এটা হাত তুলে দেখান না নাকি? এই কোরআনুল কারীম দিয়ে দেশ পরিচালিত হোক, এটা কি আপনারা চান? যারা যারা চান হাত তুলে, 2টা হাত ওপর দিয়ে উঠায় আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। আল কোরআনে আলো, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যা বলা হলো এটার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে আমাদের দেশে, বাংলাদেশে যেন আমরা কোরআনের বিধান অনুসরণ করে আমরা চলতে পারি, সমস্ত অশান্তি দূরীভূত হয়ে শান্তির ছায়াতলে আমরা আসতে পারি। আমরা যারা কোরআনের কথা বলবে, যারা ভালো পথে ডাকবে, তাদের দিকে যেন আমরা যেতে পারি, ঐক্যবদ্ধভাবে আমরা যেন এই দেশ থেকে সমস্ত দুর্নীতি দূরীভূত করে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।